সর্ষে ইলিশটা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। আজকে পুজো স্পেশাল একটা সর্ষে ইলিশের রেসিপি নিয়ে আসলাম। এভাবে সর্ষে ইলিশ রান্না করলে খেতে দুর্দান্ত হবে। তো এই রেসিপিটা ফলো করে রান্না করলে এর স্বাদ কিন্তু একদম অটুট থাকবে। ইলিশ মাছটা এমনিই সুস্বাদু হয়ে থাকে, আর এইভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিভাবে রান্না করছি। নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সুমিস ভিলেজ লাইফে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আমি সুমি, সবার সাথে আছি। প্রথমে ইলিশ মাছগুলো কিন্তু আমি লবণ আর হলুদ মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি। আমি এখানে দুটো ইলিশ নিয়ে নিয়েছি। যে যার পছন্দ মতো শুধু ইলিশের পিসগুলোও নেওয়া যেতে পারে, আবার লেজা মাথা সহও কিন্তু রান্না করা যেতে পারে। তো সবাই সবার পছন্দ মতো নিয়ে নিও। আর এবার এটা কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। চলো এবার এর জন্য কিছুটা মশলা বেটে নিই। এখানে কিন্তু আমি পেঁয়াজ বেটে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি করে তারপরে শিলপাটায় বেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ বাটাটাই ব্যবহার করছি। আর এখানে দেখো শিলের উপরে আমি কিছুটা কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা লবণ আর কালো সর্ষে দিয়ে নিয়েছি। এখানে কিন্তু সাদা সর্ষেটাও ব্যবহার করা যেতে পারে, তো আমার কাছে ছিল না, যেটা ছিল সেটা দিয়েই ব্যবহার করছি। আর এইভাবে লবণ দিয়ে আর কাঁচা ঝাল দিয়ে সর্ষেটা বেটে নিলে এর তেতো ভাবটা কিন্তু থাকে না। সেজন্য অবশ্যই একটু লবণ আর কাঁচা ঝাল এভাবে কিন্তু সর্ষে দিয়ে বেটে নিতে হবে। সর্ষে ইলিশে এটাই কিন্তু মেন উপকরণ। তো আমার এখানে পেস্ট করা হয়ে গিয়েছে। এবার এই মশলাটা কিন্তু আমরা চাইলে জলের ভিতরে দিয়ে ভালো করে গুলে সেকনি দিয়ে সেকে নিতে পারি, তাহলে সর্ষের এই কালো কালো দানাগুলো আর থাকবে না। তো আমি এভাবে সরাসরি ব্যবহার করছি, কেউ চাইলে কিন্তু সরাসরি ব্যবহার নাও করতে পারো। তো আমি এখানে গামলায় কিন্তু সব কিছু তুলে নিচ্ছি। মশলাগুলো সব বেটে নিয়েছি, সেগুলো নিয়ে নিচ্ছি। সামান্য অল্প মশলায় কিন্তু ইলিশ মাছটা সর্ষে ইলিশ করে তোমাদের সাথে শেয়ার করব। আর কিছুটা নিয়েছি কাঁচা ঝাল। এটাই আমার সর্ষে ইলিশের মশলাপাতি, এর থেকে আর কোনো মশলা আমি ব্যবহার করব না। তো এবার চলো কড়াইতে কিন্তু সরিষার তেলটা গরম করে নেব। অল্প তেল আর অল্প মশলা দিয়ে এই ইলিশ মাছের রেসিপিটা দুর্দান্ত হয়। অবশ্যই তোমরা এরকম করে বাড়িতে তৈরি করবে। আর অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটাই ইউজ করতে হবে, যেহেতু সর্ষে ইলিশ অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে। তো আমি ইলিশের জন্য সরিষার তেলটা ব্যবহার করে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দিয়ে একটু সময় নেড়ে নিতে হবে, পেঁয়াজের গন্ধটা ছেড়ে যাওয়া পর্যন্ত। তারপরে বাকি যে মশলাপাতি রয়েছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আদা আর রসুনটা কিন্তু আমি এখানে ব্যবহার করছি না। তোমরা চাইলে এখানে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারো। আমার কাছে মনে হয় আদা রসুনের সেন্ট থেকে এভাবে অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করলে খুবই ভালো হয়। তো এখানে বাকি মশলাটা আমি দিয়ে সমস্ত মশলা একটু কষিয়ে নেব। আর এখানে যেহেতু কিছুটা ঝাল বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েও নিয়েছি, তো এখানে কিন্তু অতিরিক্ত ঝাল না হওয়ার জন্য আমি কিন্তু এখানে লাল ঝালের গুঁড়োটা ব্যবহার করব, শুধুমাত্র রঙের জন্য, দেখতে একটু ভালো লাগবে সেজন্য কিন্তু এখানে ঝালের গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি। আর তেলে ঝালের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ব্যবহার করলে তরকারির রঙটা কিন্তু দুর্দান্তই হয়। তো দেখতে পাচ্ছ আমি এখানে সব মশলা অল্প অল্প করে দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি জিরের ব্যবহারটা করছি না, তোমরা দেখেই অবশ্য বুঝতে পারছো। আর সব কিছু আমি বলে দিচ্ছি, তাহলে তোমরা সবই বুঝতে পারবে। তো লবণ আর ঝালের গুঁড়ো আর হলুদ দিয়ে সব মশলাটা একটু জল দিতে হবে।
আর তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। আর এখানে দেখো আমি পর্যায়ে কাঁচা ঝালগুলো দিয়ে দিয়েছি। আর এভাবে সব মশলাপাতিগুলো একটু কষিয়ে নেব। অবশ্যই একটু জল দিয়ে না কষালে মশলাটা পুড়ে যেতে পারে, সেজন্য অবশ্যই একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষে যখন এভাবে উপরে তেল উঠে আসবে, দেখে বুঝতে পারছো তেল যখন এভাবে ছেড়ে দেবে মশলা থেকে, তখনই বুঝতে হবে এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষে গিয়েছে। আর দেখতে পাচ্ছ তেলটা কেমন আলাদা হয়ে গিয়েছে, মশলাটাও আলাদা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি মাছগুলো এখানে দিয়ে ভালো করে মশলার সাথে 2 মিনিট কষিয়ে নেব। এতে করে মাছের সাথে মশলার ফ্লেভারটা সুন্দর করে মিশে যাবে। তো চেষ্টা করব কিন্তু অবশ্যই মশলার সাথে এভাবে মাছটাকে কষিয়ে নিতে। আর সর্ষে ইলিশটা আমরা সাধারণত কাঁচা ইলিশ দিয়েই রান্না করে থাকি, সেটা তো আমরা সবাই জানি। তো সেজন্য কিন্তু এইভাবে মশলা তেলের সাথে ইলিশ মাছটাকে 2 মিনিট ভেজে নিলে মাছের কাঁচা গন্ধটাও আষ্টে গন্ধটাও চলে যায়। তো এভাবে কষিয়ে তারপর কিন্তু পর্যাপ্ত পরিমাণ জলটা ব্যবহার করতে হবে। আর সর্ষে ইলিশে যেহেতু অতিরিক্ত ঝোল হলে ভালো লাগে না, একটু গ্রেভি টাইপের হলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো যে যার পছন্দ মতো এখানে কিন্তু জলটা ব্যবহার করা যেতে পারে। তো আমি এখানে কিন্তু পরিমাণ মতো জলটা দিয়ে নিলাম। আর দিয়েই দেখতে পাচ্ছ সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আমি এখানে এই সব কিছু মিশিয়ে একটা গামলা দিয়ে ঢেকে দেব, কারণ কিছুটা সময় এভাবে মশলাপাতির সাথে মাছটাকে না ফুটোলে মাছের ভিতরে কিছুই কিন্তু যাবে না। তো আমি এরকম করে রেখে এবার কিন্তু একটা গামলা দিয়ে ঢেকে তারপর কিন্তু কিছু সময় পর তোমাদের সাথে আবার ফিরে আসব। এ পর্যায়ে মাছগুলো কিন্তু আমার সব ফুটে উঠেছে। আর দেখতে পাচ্ছ কীভাবে ফুটছে। তো ওইভাবে ঝোলটাও কিন্তু কমে এসেছে, মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এপিট ওপিট করে একটু ঘুরিয়ে দেব, কারণ এক পাশভাবেই মাছটা ফুটছিল, তো আর এক পিঠ কিন্তু উল্টে দেব। আর এভাবে এর সাথে আর কিছু সময় এভাবে ফুটিয়ে নেব। আর নামানোর আগে কিন্তু অবশ্যই কাঁচা সরিষার তেলটা ব্যবহার করব। যদিও আমার এখানে স্কিপ হয়ে গিয়েছে, তো তোমাদের সাথে সেটা বলে দিলাম। তো এভাবে কিন্তু সর্ষে ইলিশে একটু সরিষার তেলটা কাঁচা দিলে এর সেন্টটা কিন্তু বেশ ভালো আসে। আর যেহেতু কাঁচা ঝাল রয়েছে, কাঁচা ঝালের ফ্লেভারটাও কিন্তু বেশ দুর্দান্ত হয়। তো এ পর্যায়ে আমার কিন্তু সরিষার তেলটা দেওয়া হয়ে গিয়েছে। আর একটু সময় রান্না করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে সর্ষে ইলিশের রেসিপিটা। একদম বাঙালিয়ানায় সুস্বাদু সর্ষে ইলিশ রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় আর সুস্বাদু একটা রেসিপি। আমাদের মতো বাঙালিদের ভাতের সাথে এইভাবে সর্ষে ইলিশের রেসিপিটা হলে আর কিছুই লাগে না। তো পূজার স্পেশাল এরকম সর্ষে ইলিশটা তোমরা বাড়ি কিন্তু অবশ্যই তৈরি করে নেবা। এর মধ্যে আমার তৈরি হয়ে গেল সর্ষে ইলিশ, বাঙালির সবথেকে প্রিয় পছন্দের রান্না ইলিশ মাছের সর্ষে ইলিশ। তো এখানে দেখো কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো এরকম সুন্দর জিভে জল আনা রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে থাকতে হবে, আর আমাকে অবশ্যই লাইকটা দিয়ে নিতে হবে। নতুন বন্ধুরা যদি থেকে থাকো অবশ্যই কিন্তু লাইক দিয়ে পাশে থেকে যেও, আমি সময় মতো তোমাদের থেকে ঘুরে আসব। তো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেয়ে দেখো। পুজো স্পেশাল এত সুন্দর রেসিপি অবশ্যই পুজোর সময় সব বাড়িতে এরকমই কিন্তু সর্ষে ইলিশের আয়োজন হবে। তো আমার এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে করে দেখো, এর স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। আর ইলিশ মাছের এরকম সুস্বাদু রেসিপি অনেক সুন্দর হয়, ভালো হয়। তাহলে তোমরা এখানে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিও সাথে